بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والسامعين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن نبيه ومحبوبه ورسوله ومطيعه وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا Cita-cita menjalaniku Nabi turut sayyiduna Nabi turut nasarine Nabi turut সবাই মুদের মুদের চায় দয়াল নবী বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना मोमिनों की गुनगुनाए दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৌমাছির ন্যায় কোন সত্য পেতে পাচ্ছি? তখন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, এই মুহূর্তে আমার কাছে সূরা মুমিনের 10টি আয়াত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার কাছে সূরা মুমিনের 10টি আয়াত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবায়ে কেরাম, এই যে সূরা মুমিনুন আমার উপর নাযিল হচ্ছে, এই আয়াতে কারিমা যে নাযিল হচ্ছে, এই আয়াতের মধ্যে মুমিনের বৈশিষ্ট্যগুলো গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। সময় ধরা জানিকা সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন, এই গুণগুলো যে অর্জন করতে পারবে সে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, অর্থাৎ উত্তরসূরি হবে। সুবহানাল্লাহ। সময় ধরা জানিকা মাসে আমরা সূরা মুমিনুন থেকে আমরা আয়াত কারিমা জানি, অনুবাদ শিখি, ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, ওই মুমিন সফল হয়ে গেছে যার নামাজের মধ্যে বিনয়ী হইয়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। যার নামাজ সুন্দর, যে বিনয়ের সাথে নামাজ পড়েছে। আমরা নামাজ তো আপনার উড়ার নামাজ, আমরা কিভাবে এই 5 মিনিট বা 2 মিনিট শেষ করে বাড়িতে যেতে পারি, এরকম চিন্তাধারা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন সফলকাম মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাই ওই মুমিনদের সফল যার নামাজ সুন্দর, যে নামাজের মধ্যে বিনয়। কাজেই আমরা যখন নামাজ পড়ব, নামাজ সুন্দর করে পড়তে হবে। যে বান্দা নামাজ সুন্দর করে পড়বে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বিনয়ের সাথে নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হচ্ছে সফল মুমিন। সুবহানাল্লাহ। কাজেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজ দাঁড়াও, নামাজ যখন দণ্ডায়মান হও, তোমরা এমন ভাবে দাঁড়াও যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে না পাও, তোমরা এইরকম ভাবো যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি কি বলেছে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাব্বি কি বলেছেন, তোর নামাজ এমন ভাবে দাঁড়াও যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে না পারো, এইরকম মনোভাব আনো যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজী নামাজের মধ্যে উদাসীন হওয়া যাবে না, নামাজের মধ্যে উদাসীন হওয়া যাবে না। আমাদের নামাজ কোনো কবুল হয় না, আমরা নামাজের আহকাম জানি না, আরকান জানি না, নামাজের যে নিয়ম রয়েছে এগুলো জানি না, এর জন্য আমাদের নামাজ কবুল হয় না। নামাজের বাইরে আহকাম 7টি রয়েছে, ভিতরে 6টি রয়েছে, আহকাম 13 ফরজ রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। কেরাত শুদ্ধ হতে হবে, রুকুর মধ্যে কি পড়তে হবে এটা আমাদেরকে জানতে হবে। সিজদার মধ্যে তো সিজদা তাসবিহ রয়েছে, সিজদা তাসবিহ আমাদেরকে জানতে হবে। বৈঠকে গিয়ে কি পড়তে হবে এটা আমাদেরকে জানতে হবে। এগুলা যদি কোনো বান্দা জানে না, তাহলে তার নামাজ হবে না, সে সফল মুমিন হতে পারবে না। সফল মুমিন হতে হলে এইগুলো আগে জানতে হবে, সুন্দর করে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন
والذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দমশক ওই বান্দা যারা নামাজের মধ্যে উদাসীন। নাউযুবিল্লাহ। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল কি বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দমশক ওই বান্দা যারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে উদাসীন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে ঢুকতেছেন, ঢোকার পরে দেখতে পাচ্ছে একজন বান্দা, আল্লাহর বান্দা নামাজ পড়ছে। নামাজ পড়ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজটা শেষ করো। যখন তার নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বললেন, আল্লাহর বান্দা তুমি কি নামাজ পড়েছো? সে বলল নামাজ পড়েছি। আল্লাহর হাবিব বলে আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। তখন সময় বান্দা আবার নামাজ পড়ো দুইবার। নামাজ আবার শেষ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার নামাজ পড়ো। সময় তো হাজিরিতে তিনবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বললেন আবার নামাজ পড়ো। নামাজ যখন শেষ করে ফেললো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর বান্দাকে বললেন, হে আল্লাহর বান্দা তুমি কি নামাজ পড়েছো? তোমার নামাজ তো হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আল্লাহর বান্দা আমি যেভাবে নামাজ শিখিয়ে দিয়েছি, যেভাবে নামাজ পড়ো তুমি সেভাবে আমার সাথে পড়ো। সুবহানাল্লাহ। অর্থাৎ তার নামাজ হয় না। আল্লাহ হাবিব তিনবার বলেছেন হে আল্লাহর বান্দা, প্রথমবার হয় না, শেষ করার পরে আবার বললেন নামাজ পড়ো। আবার নামাজ শেষ করেছে, আবার বললেন নামাজ পড়ো। আবার নামাজ শেষ করেছে, বললেন হে আল্লাহর বান্দা তোমার নামাজ তো হয়নি। তখন আল্লাহর বান্দা বললেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম এর চেয়ে বেশি কিছু আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আল্লাহর বান্দা আমি যেভাবে নামাজ শিখিয়ে দিয়েছি সেভাবে তুমি আমার সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে নামাজ শিক্ষা দিলেন, বললেন তুমি কি করবে? প্রথমে তাকবীরে তাহরিমা বলবে, বাদার পরে সানা পড়বে, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলিয়ে নেবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে দিলেন যে এরকম করবে, তাশাহুদ করবে, দুরূদ শরীফ পড়বে, দোয়া বা সূরা করবে, রুকু করবে, রুকু তাসবিহ করবে, সিজদা করবে। এরকম সুন্দর করে নামাজের যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো শিখিয়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে নামাজের নিয়ম হচ্ছে তাকবীরে তাহরিমা বাদার পরে আপনার আমার পড়ি হচ্ছে সানা পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা মিনান লাগবে, এরপরে রুকুতে যাওয়া লাগবে, রুকুতে পড়া লাগবে, সুবহান রাব্বিয়াল আযীম পড়া লাগবে। যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়ার রুকুতে পড়ার পরে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এইরকম পড়তে হবে। আবার সাজদার মধ্যে যেতে হবে, সাজদা তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এরকম পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা এক সাজদা করে আবার দুইটা পড়তে হবে। ওইটুকু দোয়া আল্লাহুম্মা ফিরি ওয়াহদি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। হানাফি মাযহাবের মধ্যে আসছে আল্লাহুম্মা ফিরি ওয়াফিনি। অন্য মাযহাবের মধ্যে অন্য লম্বা দোয়া রয়েছে, হাদিসের মধ্যে অনেক লম্বা দোয়া রয়েছে। হানাফি মাযহাবের মধ্যে আল্লাহুম্মা ফিরি ওয়ারযুকনি পড়লে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সমাজ হাজিরা। কাজে এই যে নামাজের নিয়মগুলো রয়েছে, দেখা যায় যে আপনার রুকুর তাসবিহের মধ্যে আপনার সিজদা তাসবিহ করছে, সিজদা তাসবিহের মধ্যে রুকুর সাথে তাসবিহ করছে না, এটা তো নামাজ হবে না। এটা তো আপনার আমার যে নামাজ কবুল হয় না, আমাদের মধ্যে তো ভুল রয়েছে, আমাদের নিয়ত ঠিক নাই, আমাদের নিয়ত ঠিক রাখা। আপনি বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের ক্লাস বুখারীর আছে যে বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে বুখারীর প্রথম হাদিস আছে নিয়তের হাদিস আসছে যে কোনো কাজের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আপনি জুমার নামাজ আসছে, আপনার নামাজ নিয়ত হবে না, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। সময় হাজির ইকরাম হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইমামে ওয়ালাদ-দাল্লিন বলবে তোমরা আমিন বলবে। যে ব্যক্তি আমিন বলবে, ফেরেশতারা আসমান থেকে আমিন বলে, ফেরেশতারা আমিনের সাথে মুসল্লির আমিন যে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ফেরেশতার সাথে আমিন মিলে গেলে ওই সকল বান্দা আমিন
যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন আমিন বলি ফেরেশতার আসমান থেকে আমিন বলি। আল্লাহ হাবিব বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ফেরেশতা আমিনের সাথে যে মুসল্লির আমিন মিলে যায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। সময় হাজির کرام বলে আমি তো নামাজ তো পড়তাম সূরা এই সূরা তো কঠিন সূরা পারি না, আল্লাহ পাক খুব সহজ করে দিয়েছেন। সূরা মুজাম্মিলের মধ্যে আছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা যারা জানো না কোরআন শরীফের সহজ আয়াতগুলো অনুসরণ করো সুবহানাল্লাহ। আপনি সূরা মুজাম্মিলে দেখে আল্লাহ পাক বলেছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা যারা জানো না কোরআন শরীফের সহজ আয়াতগুলো অনুসরণ করো সুবহানাল্লাহ। ওরা আপনি বলে জুম্মা নামাজে যদি কোরআন শরীফে আয়াত পড়লে তো নামাজ হবে না, আল্লাহ পাক তো সহজ করে দিয়েছেন উম্মত মুহাম্মাদীকে, বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা যারা জানো না কোরআন শরীফের সহজ যে আয়াত আছে ওগুলো অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি বলবেন। সম্মানিত হাজিরিন کرام, কাজে নামাজের মধ্যে উদ্দেশ্য হওয়া যাবে না। আপনার আমার নামাজ সুন্দর করতে হবে। নামাজ যদি আপনার আমার সুন্দর হয় আপনার আমার জীবন সুন্দর, আপনার আবার দোয়া কবুল হবে। কাজে নামাজের বাইরে 7টা ফরজ রয়েছে, ভিতরে 6টা রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। নামাজের যে সূরাগুলো শুদ্ধ করতে হবে, নামাজের যে রুকু তাসবিহ রয়েছে রুকু তাসবিহ জানতে হবে, নামাজের সিজদা তাসবিহ যেগুলো জানতে হবে, তাশাহুদ শুদ্ধ করে জানতে হবে, দুরূদ শুদ্ধ করে জানতে হবে, দোয়ায়ে রাসূল শুদ্ধ করে জানতে হবে, দোয়ায়ে মুহাম্মদ শুদ্ধ করে জানতে হবে। অনেক রয়েছে দোয়ায়ে মুহাম্মদ সুন্দর করে দিতে পারবে, অনেক রয়েছে দোয়া মাসা সুন্দর করে দিতে পারবে, মানে ভুল হবে। কাজে আপনার আমার করণীয় হচ্ছে কি আমরা জানওয়ালার কাছ থেকে জানা। এদের বলা হয়েছে আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না জানওয়ালার কাছ থেকে জানো সুবহানাল্লাহ। তোমরা যারা জানো না জানওয়ালার কাছ থেকে জানো। ও যদি আপনার একটা আপনি ভাবলেন যে আমি যদি আমার ছেলে খালিসা আমার ছেলে আলে মধ্যে আমি তার সাথে তার লগে তার একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো আমার সম্মানপূর্ণ হয়ে যাবে না, এটা আপনার সম্মানপূর্ণ হবে না। কারণ আপনার সে জানে তাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, আপনার তার কাছে জানতে পারবেন। আপনার জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, ছোট বড় হোক আপনার ইলম জানতে হবে। কারণ আপনার জানা না থাকলে তো আপনার বেড়া লাগবে, আপনার ভুল হবে। সমাজ হাজিরিন کرام, কাজে নামাজের মধ্যে উদাসীন হওয়া যাবে না। আপনার আমার নামাজ কেন কবুল হয় না? নামাজ কবুল না হওয়ার কারণ আপনার আমার নামাজের মধ্যে বেড়া রয়েছে, ভুল রয়েছে, এগুলো আপনাকে শুদ্ধ করতে হবে। আপনার দোয়া কবুল হয় না, আপনার আমার শরীরে আপনার আমার পরিবারের মধ্যে অশান্তি থাকে, অভাব থাকে, অনটন থাকে, কারণ হচ্ছে যে আপনার আমার নামাজ শুদ্ধ হয় না, দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক দুনিয়া ঈমানদের থেকে বলে হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরজা ও নামাজের মধ্যে চাও সুবহানাল্লাহ। নামাজ মধ্যে আল্লাহ হাবিব শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি রহম করো, ওয়াহদিনি হেদায়েত দান করো, ওয়ারযুকনি রিজিক দান করো, ওয়াফিনি আমাকে সুস্থতা দান করো সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দোয়া কি হতে পারে? সময় ধারা এর চেয়ে তো বড় দোয়া কিছু নাই। নামাজ মধ্যে আল্লাহ কি শিখিয়ে দিয়েছেন? আপনার সুস্থতা, রিজিক, হেদায়েত সব কিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এর চেয়ে তো বড় আর কিছু হতে পারে না। সময় হাজিরিন کرام, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধ থেকে মদিনা ফেরার পথে আস্তে আস্তে রাত হয়ে যায়, আস্তে আস্তে রাত হয়ে যায়, রাত হয়ে যাবে, আস্তে আস্তে রাত্র হয়ে যাবে, মদিনা আসতে পারবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন হে আমার সাহাবী کرام, আজকে মদিনায় যেতে পারবো না, মদিনায় যেতে পারবো না, রাত হয়ে গেছে, মদিনায় যেতে পারবো না, তোমরা কি করো? তাবুক টাঙ্গাও, আমরা আজকে এখানেই রাত্রে যাপন করবো, আগামীকালকে রাত হলে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হবো। তখন সময় আল্লাহ হাবিবের কথা মতো সাহাবায়ে কেরাম তাবুক টাঙ্গাইলেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে আমার সাহাবায়ে কেরাম
আমরা তো মদিনায় যেতে পারবো, আজকে রাত্রে যাপন করতে হবে। খেয়া দিনের জন্য আজকে রাত্রে পাহারা দিবে। তখন সময় হযরতে হাম্মাদ বিন বিশর ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা ধন্যবাদ দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে পাহারা দিব। সুবহানাল্লাহ, আমি আজকে পাহারা দিব। অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে ষষ্ঠ এবং সপ্তম হিজরিতে একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধ থেকে আসার পথে রাত্র হয়ে যাচ্ছে। একটা পাহাড়ের মধ্যে টাঙ্গাইলে তাবু টাঙ্গানোর পরে আল্লাহ হাবিব পাহারা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বললেন, কে আমাকে পাহারা দিবে? হযরত হাব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা দণ্ডায়মান হয়ে দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে পাহারা দেব। কারণ পাহারা না দিলে কাফেররা আক্রমণ হবে, কাফেররা গুলি করবে, অর্থাৎ তীর মারবে, হত্যা করবে, এরকম ষড়যন্ত্র করবে। এই জন্য আল্লাহ হাবিব বললেন, কে আসলে আজকে রাতে পাহারা দিবে? হযরত হাব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা দণ্ডায়মান হয়ে দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি পাহারা দেব। এর সাথে সাথে আবার একজন খাড়া হলেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, দুইজন খাড়া হলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন আজকে পাহারা দেব। তখন সময় যদি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা খাড়া হলেন, ধন্যবাদ হলেন। আম্মার বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে ভাই আম্মার বিন ইয়াসির, আমরা দুজন আজকে রাতে পাহারা করে দেই, তুমি হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই আম্মার, আমি রাতের প্রথম ভাগে, তুমি শেষ ভাগ দিলে। হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা রাতের প্রথম ভাগ দিলেন। হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম ভাগের দায়িত্ব নিলেন, হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মনে মনে ভাবলেন যে হয়তো সময়টা লস হয়ে যাবে, তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক হবে, আমি সময়টা নষ্ট না করে তাহাজ্জুদ নামাজ পড়তে লাগি। সুবহানাল্লাহ। সময় হাজিরিন কিরাম, বুখারী বর্ণনা হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা দণ্ডায়মান হলেন, তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করে দিলেন। তাহাজ্জুদ নামাজ যখন শুরু করতে লাগলেন, এদিকে কাফের আসছে, তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, কাফের আসছে হত্যা করার জন্য, তীর মারার জন্য। হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা কুরআন কারীম থেকে সূরা কাহাফ তেলাওয়াত করতে শুরু করলেন। তো সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করতে লাগলেন। মোহাম্মদ কণ্ঠ দিয়ে হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করতে লাগলেন আর নামাজ পড়তে লাগলেন। এদিকে কাফের কি হলো, একটা তীর হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে মেরে দিল। নাউযুবিল্লাহ। সমাজ হাজিরিন হাদিস সাকিরে হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নামাজ পড়ছেন, এমন ভাবে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছেন, কাফের একটা তীর মেরেছে। হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন না সুবহানাল্লাহ। আবার হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বুকে আবার তীর মারলো, কাফের মারলো। কিন্তু এই পরে হাব্বাব বিন বিশরের শরীর মধ্যে মেরেছে, তার কোনো খোঁজ নেই, সে তো তেলাওয়াত করেই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে, আবার সময় হাজিরিন হাদিস সাকিরে এইরকম তিনবার মারলো। হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন। দ্বিতীয়বার মারা পরে তৃতীয়বার মারলো। হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, শরীরটা জর্জরিত হয়ে গেল, নামাজ সম্পূর্ণ করলেন। হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ সম্পূর্ণ করলেন, ওনার সঙ্গে পাহাড়ার একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, বললেন, হে আম্মার, হে ভাই, আমাকে কাফের তীর মেরেছে, দোলক মেরেছে, আমি রক্তাক্ত হয়ে গেছি। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, দাঁড়ানোর পর দেখা যায় যে হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে রক্তাক্ত তীর আর রক্তাক্ত জর্জরিত হয়ে গেছে। তখন সময় হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আম্মা, তুমি আমাকে বলো না কেন, তোমাকে একটা না দুইটা না তিনটা তীর মেরেছে, তোমার শরীরটা রক্ত জর্জরিত হয়ে গিয়েছে, তুমি আমাকে বলো না কেন? তখন সময় হযরত হাব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে হাম্মাদ, হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আম্মার বিন ইয়াসির,
আমি এমনভাবে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছি, এমনভাবে নামাজ পড়ছি রাসূলুল্লাহর কদমের মধ্যে। কিভাবে ঠিক মেরেছে আমি তেলাওয়াতের মধ্যে আর নামাজের মনোযোগের মধ্যে পাইনি। সুবহানাল্লাহ। সময় না কেমন নামাজ ছিল, একটা নয় দুইটা তিনটা তিন মারা হয়েছে। হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে তার নামাজ পড়ছে, নামাজ সুমধুর কণ্ঠে নামাজ পড়ছে, তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। কি নামাজ ছিল! সময় না লিখলাম দেখে এটা বুখারীর বর্ণনা যে হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা নামাজ কেমন ছিল, কি সুন্দর নামাজ ছিল। সবাই দেখা যায় এরপরে হযরত হাম্মাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ হয়ে গেল। সময় হাজির কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের প্রথম বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে ওই মুমিন সফল হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে যার নামাজ সুন্দর, যার নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ। মানে আমরা যারা নামাজ পড়ি সুন্দর করে নামাজ পড়তে হবে, নামাজের আহকাম যেগুলো রয়েছে, আরকান যেগুলো রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। না জানলে ইমাম সাহেবের কাছে সরব করে লজ্জা লাগে, নিজের যে নিকটের কেউ তাকে তার কাছে জানতে হবে। কারণ না জানার কারণে আপনার নামাজ হচ্ছে না, না জানার কারণে আপনার নামাজ হচ্ছে না। দেখা যায় নামাজের মধ্যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে বসে আমাদের ওই আমরা বাড়ি দিই না। আপনি হাদিস পালে একটা হাদিস তো বললাম বয়সের বর্ণনা, ঠিক একটা দুইটা পেটের মধ্যে বুকের মধ্যে মারলে আমরা তো শেষ, আমরা কি শেষ। সময় তো হাজির করা নামাজে একটু দেখে তেলাওয়াত করি শেষ, উপায় নেই। নামাজের মধ্যে দিয়ে একটু লম্বা তেলাওয়াত হয়, ইমাম সাহেব আজকে খাম কাজ বলেন মাঝে বুঝুন না, খালি একটু লম্বা তেলাওয়াত করব না। কিন্তু মানে সাহাবে কেরাম জীবনে একটা তালাশ করে, হাদিস তালাশ করে যে কত সুন্দর নামাজ ছিল তাদের। আর আমরা তো ফজর তো বই দেখি, ফজর নামাজ যে পড়ে এমন না, ফজর নামাজ এমন এমন না, আমি বই না, আল্লাহ হাবিব বলেছে যে ফজর নামাজ পড়ে না সে মুনাফিক। কে বলেছে? আল্লাহ হাবিব বলেছেন। কারণ মুনাফিকও কষ্ট হয় ফজর নামাজ আইতে, মুনাফিকও কষ্ট হয় ফজর নামাজ আইতে। আমি বলছি না, আপনি আনিস অন্য মিয়াসার দিকেই বা যে ফজর নামাজ যে পড়ে না, ফজর নামাজ কষ্ট হয় মুনাফিকের। কার কষ্ট হয়? মুনাফিকের। আর মুমিনের জন্য বসন্তকাল হচ্ছে শীতকাল। হাদিসের মধ্যে আসছে মুমিনের জন্য শীতকাল হচ্ছে তার জন্য একটা বসন্তকাল। কাজে ফজর নামাজের যে মজা, যে ফজর নামাজ আসছে সে বুঝেছে। ফজর নামাজের তেলাওয়াত দোয়া এটা মানে অটোমেটিকলি খান্না চলে আসে, অটোমেটিকলি মনটা হৃদয়টা নরম হয়ে যায়, মনটা হৃদয়টা নরম হয়ে যায়। যে ফজর নামাজ আসার চেষ্টা করে, ফজর যার ফজর নামাজ ঠিক সারা নামাজ ঠিক, যার ফজর নামাজ ঠিক সারা নামাজ ঠিক। সবাই তো হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন হাফিজুনা আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ মুফাসসিররা আমরা আসর নামাজের কথা আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। বলেছেন হাফিজুনা আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যে আল্লাহ পাক বলেছেন তোমরা এই মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও, তা আসর নামাজের প্রতি যত্নশীল হও। কাজে আসর ফজর যার ঠিক তার কোনো বাদে ঠিক হয়ে যাবে, হাদিস মধ্যে পাওয়া যায়। কাজে আমরা নামাজের প্রতি যত্নশীল হব। একটা পূর্ববর্তী সময় শেষ হয়ে গিয়েছে, কাজে আমরা নামাজের মধ্যে উদাসীন হওয়া যাবে না। আমরা নামাজটা সুন্দর করে পড়ার চেষ্টা করব। নামাজ আর সুন্দর, জীবন সুন্দর। জন্য আল্লাহ আব্দুল সাহেব রহমতুল্লাহ বলতেন যা নামাজ সুন্দর তার জীবন সুন্দর। তোমরা নামাজটা শান্তি মনে করো, এটা একমত খেয়ে বুঝবে। এই যে এটা সারাংশ কি, যে নামাজ আর সুন্দর জীবন সুন্দর, নামাজ আর সুন্দর জীবন সুন্দর। এই কথা কেন মনে হলে আল্লাহ আব্দুল সাহেব রহমতুল্লাহ বলতে, কারণ যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর। কেমনে? তার মধ্যে দেখবেন তার মধ্যে এই অভাব থাকবে না, অনশন থাকবে না, পেরেশানি থাকবে না। কারণ সে তো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কি করছে? নামাজ পড়ছে। আল্লাহ পাক বলা তার সন্তুষ্টি, এই নামাজ পড়ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলা তার হাজত পূরণ করে দিচ্ছেন, তার পেরেশানি দূর করে দিচ্ছেন, তার অভাব দূর করে দিচ্ছেন। কাজে আমরা নামাজ সুন্দর করে পড়ব। সময় হাজির کرام, কাজে আজকে এই পর্যন্ত। আমরা আগামী শুক্রবারে বাকি 6টা গুণগুলো আমরা জানবো। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আপনাকে আমাকে নামাজ সুন্দর করে পড়ার তৌফিক দান করুন। আমিন।
وما علينا إلا البلاغ. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. واغفر لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. بفضل سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين والحمد لله رب العالمين.